আমরা যে কোনো জায়গায় যদি কোনো আলোচনা করি, ফাজাইল নিয়ে আলোচনা করলে পুরো মাঠ গরম থাকে, হুজুর অনেক ভালো কথা বলতেছে। যখনই মাসাইল নিয়ে আলোচনা শুরু করা হয় তখন আস্তে নিস্তেজ হয়ে যায়। অথচ ফাজাইলের দাম বেশি না মাসাইলের দাম বেশি? কি বলেন? কথা বলেন না কেন? আপনি নামাজ পড়লে কি সব জানছেন, তা নামাজ পড়তে জানেন না, সব পাবেন? বাইতুল জান্নাত জামে মসজিদে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, আল্লাহ রাব্বুল আলামিন যুল জালালি ওয়াল ইকরামের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা ইশার নামাজ আদায়ের পরে আজকের এই অন টাইমে চমৎকার সন্ধ্যায় আমাদেরকে সাপ্তাহিক তাফসিরুল কোরআন প্রোগ্রামে অংশগ্রহণ করে কোরআন মাজিদের আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এর শেখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছে কে? সুস্থ রেখেছেন কে? এই যে হার্ট এবং কিডনি, ফুসফুস, লিভার, যেদিন থেকে আমার জন্ম হয়েছে সেদিন থেকে এগুলো সার্কুলেশন ঠিকমতো দিচ্ছে, এটাকে এখনও সুস্থ রেখেছে কে? একটা মেশিন কতদিন চলে? কিছুদিন পরে এটা পার্টস নষ্ট হয়ে যায়, হয় কি হয় না বলে? তো হার্টের পার্টস কোন দিন চেঞ্জ করেছিলাম? যাদের এখনও ব্লক হয় নাই, এখনও কিডনির সমস্যা দেখা দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এটা শুকরিয়া আদায় করার বিষয় কি বিষয় না বলেন? এই জন্য আবারও কালিমাতুশ শুকর আদায় করে বলা যাবে আলহামদুলিল্লাহ। সকলে দিল থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ। কতবার বলা দরকার? দিনের বেলা, রাতের বেলা? কি বলেন? রাতে যখন ঘুমাতে যাই আমি যে আবার সজাগ হব, আবার পৃথিবীর আলো বাতাস দেখব, এটার কোনো নিশ্চয়তা কি আছে? বা আল্লাহর কাছে এমন কিছু দিয়ে রেখেছি যে আল্লাহ আমাকে উঠাতে বাধ্য, আমার প্রাণটা ফিরিয়ে দিতে বাধ্য, এমন কিছু আছে? কোনো কিছুই নেই। এই সম্পূর্ণটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া করুণা এবং আল্লাহর দয়া। আমাদের বেঁচে থাকা, সুস্থ থাকা, স্বাভাবিক জীবন পরিচালনা করা, এটা একমাত্র একজনের দয়া। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। অথচ সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি না। রাতের শেষে যখন দিন শুরু হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া এর মাধ্যমে আমাকে দিন শুরু করা দরকার। আর সেই সর্বোত্তম শুকরিয়া হচ্ছে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। সর্বোত্তম শুকরিয়া জ্ঞাপন করার মাধ্যমটা কি হবে? সবাই বলি, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। এই জন্য আমাদের অনেক ভাই আছেন আলহামদুলিল্লাহ, তারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেন। এই জন্য আমরা তাদের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। কিন্তু কিছু ভাই, কিছু বন্ধু আছেন যারা এখনও তাদের এই মেন্টালিটি তৈরি হয় নাই যে আমাকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে দিনটাকে শুরু করতে হবে। কারণ আমার দিবসটা ভালো কাটবে না খারাপ কাটবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার মাধ্যমে দিন শুরু করলে আমার দিনের পুরো সময়টাকে ভালো করে দিবে কে? আল্লাহ তাআলা। এই জন্য আজ থেকে যারা তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে যারা আছি আমরা সবাই ফজরের নামাজ জামাতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। এরপরও আমরা আজকে থেকে আরও দৃঢ় প্রতিজ্ঞা করব ইনশাআল্লাহ যে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এবং প্রত্যেকেই চেষ্টা করব যে আমি আমার যে সার্কেল আছে, ফ্রেন্ড সার্কেল আছে, আমি তাদের মধ্য থেকে যে কোনো একজনকে ফজরের নামাজ জামাতে পড়ানোর জন্য চেষ্টা করব। পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। কোরআন মাজিদের সবচেয়ে দীর্ঘ সূরা সূরা বাকারা, কোরআন মাজিদের ধারাক্রম হিসেবে দ্বিতীয় সূরা সূরা বাকারা। এই সূরায় রয়েছে ইয়াহুদীদের সম্পর্কে, নাসারাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা। পেছনে আমরা জায়গায় জায়গায় এই আলোচনাগুলো করেছি এবং আমরা দেখিয়ে দিয়েছি যে ইয়াহুদি জাত, খ্রিস্টান জাত, তারা তাদের নবীদেরকে কী পরিমাণ কষ্ট তারা দিয়েছিল। এবং এই একমাত্র জাতি যাদের হাত নবীদের রক্তে রঞ্জিত হয়েছে, যাদের হাত নবীদের রক্তে রঞ্জিত হয়েছে, এই একমাত্র জাতি। আজকে
আমরা কোরআন মাজিদের সূরা বাকারার 132 নং আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ, এবং আমাদের আলোচনা শেষ হবে 135 নং আয়াতে গিয়ে। এই যে 4-5টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি বিষয়ে ইঙ্গিত করেছেন। এক তো হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতার নাম কি? না ভিন্ন কিছু? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে ছিল, ইব্রাহিম, আরেকজনের নাম কি? ইসমাইল, আরেকজনের নাম কি? ইসহাক। ইসমাইল এবং ইসহাক। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ছিল ইয়াকুব। কি নাম ছিল? ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম ছিল ইসরাইল। কি নাম ছিল? ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের বংশে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী দিয়েছেন, এবং সেখান থেকেই বানু ইসরাইল মানে ইসরাইল এর ছেলেপেলে, ইসরাইল এর বংশধর, সেখান থেকে বনু ইসরাইল। আর ওইখান থেকেই এসেছে হলো ইয়াহুদি এবং নাসারা। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহকারে প্রচুর নবী আল্লাহ রাব্বুল আলামিন সেই ইসহাক এর ছেলে ইয়াকুবের ছেলে পরবর্তীতে এসে অনেক নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। অন্যদিকে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আরেক পুত্রের নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। এবং সামনে আমাদের যে কোরবানি প্রোগ্রাম আসছে কি আসছে না, এই কোরবানি প্রোগ্রামের পুরো বিষয়টা কাকে কেন্দ্র করে? আওয়াজ করে বলি, ইসমাইল আলাইহিস সালামকে। ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়ত পেয়েছেন। ইসমাইল আলাইহিস সালামের বংশের নবী হচ্ছে কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পঠিত আয়াতগুলোতে ইরশাদ করছেন, ওয়াওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব। ইব্রাহিম আলাইহিস সালাম ওসিয়ত করে গিয়েছেন তার সন্তানদেরকে, এবং ইয়াকুব আলাইহিস সালামও তার সন্তানদেরকে ওসিয়ত করে গিয়েছেন। মানুষ মৃত্যুর সময় ওসিয়ত করে কি করে না, যে আমার এই সম্পদটা মাদ্রাসায় দিয়ে দিও, আমার এই জায়গার সম্পদটা মসজিদে দিয়ে দিও, বলে না? আমার এই সম্পদটা অমুককে দিও, ওসিয়ত করে যায়। এবং তারা ওসিয়তটা অনেক গুরুত্বপূর্ণ। যাদের কাছে ওসিয়ত করে যায় তাদের জন্য ওসিয়ত পরিপূর্ণ করতে হয়, যে ওসিয়ত করে যায় পরিপূর্ণ করতে হয়। বাকি মানুষের ক্ষেত্রে ওসিয়তের বিধান হচ্ছে সে তার পুরো সম্পত্তির 1/3 ওসিয়ত করতে পারবে। কতটুকু পারবে? কারণ আপনি যখন বেঁচে জীবিত ছিলেন তখন এই সম্পদ আপনার, যখন আপনি মরে যাচ্ছেন এই সম্পদ কার? তখন ওয়ারিসদের। কার হয়ে যায়? এই জন্য পুরোটা আপনি ওসিয়ত করতে পারবেন না, 1/3 ওসিয়ত করতে পারবেন। তো ওই সময় মানুষ গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলে থাকে। তো একই কথা ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম ওসিয়ত করে গিয়েছেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন, হে আমার ছেলেপেলেরা, হে আমার বংশধরগণ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্যে ধর্ম, একমাত্র দিনকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, বাছাই করেছেন। আর সেই দিন, সেই ধর্মটা হচ্ছে ইসলাম। সেটা কি? সবাই বলি, ইসলাম। শুধুমাত্র শেষ নবীর উম্মতদের জন্যই ইসলাম, ব্যাপারটা এরকম নয়, বরং ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটি জীবন বিধান। এটা যেই যুগে যে নবী এসেছিলেন, যেই যুগে যে রসুল ছিলেন, ওই নবী ওই রসুলের শরীয়তকে কি বলা হতো? ইসলাম বলা হতো। তো এই জন্য তারা বলতেন, ওসিয়ত করে গিয়েছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখন আমি আমার নিজেকে প্রশ্ন করি, আমি কখন মৃত্যুবরণ করব? জি, আমি কখন মৃত্যুবরণ করব? 1 বছর বাঁচবো, আর কি বলেন? কোনো গ্যারান্টি আছে? 1 মাস বাঁচবো? কোন নিশ্চয়তা আছে? 1 দিন বাঁচবো? নিশ্চয়তা আছে? আচ্ছা, আমি এখান থেকে আলোচনা শেষ করে উঠে যেতে পারবো? কোন নিশ্চয়তা আছে? তাহলে পরিপূর্ণ মুসলিম হওয়ার সিদ্ধান্ত বাসায় গিয়ে নেব না কোন এখন থেকে নিব? কি বলেন? পরিপূর্ণ মুসলিম হওয়ার সিদ্ধান্ত আমাকে এখন থেকে নিতে হবে, যে আমি পরিপূর্ণ মুসলিম হয়ে যাব। আমার বাহ্যিক, আমার ভেতর যেন পুরোটাই ইসলাম থাকে। পারবো তো ইনশাআল্লাহ?
আমার ভেতর আমার বাহির এই দুইটাই যেন ইসলামে পরিপূর্ণ হয়ে যায়। আমার আকায়েদ, আমার বিশ্বাস, আমার সকল কিছু ভেতর বাহির, আচরণ উচ্চারণ, চলন বলন, এই সবটাই যেন ইসলামের গণ্ডির ভেতরে থাকে না বাহিরে যায়, গণ্ডির ভেতরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সকলে আওয়াজ করে বলি আমিন। أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন ইয়াহুদি সম্প্রদায়কে যে তোমরা কি উপস্থিত ছিলে নাকি, তোমরা কি দেখেছো যখন ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যু এসেছিল? ইয়াকুব আলাইহিস সালাম তথা ইয়াহুদি এবং নাসারা সম্প্রদায়ের একবারে প্রাচীনতম যিনি কি ছিলেন, নবী ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের যখন মৃত্যু চলে আসছিল তখন কি তোমরা উপস্থিত ছিলে? ছিল না তো, কারণ নবী আলাইহিস সালামের জমানার ইয়াহুদি তারা কি ওই সময় উপস্থিত ছিল? তাদের তো অনেক পূর্বের ব্যক্তি ছিল ইয়াকুব আলাইহিস সালাম। তো আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছেন তোমরা কি তখন জীবিত ছিলে নাকি, উপস্থিত ছিলে যখন ইয়াকুব আলাইহিস সালামের মউত আসছিল? ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি, যখন তিনি তার সন্তানদেরকে জিজ্ঞেস করেছিলেন এই সন্তানরা আমার পরে কার উপাসনা করবে, আমি তো মরে যাচ্ছি, তোমরা আমার পরে কাকে ইলাহ বলে স্বীকার করবে, কাকে আল্লাহ বলে স্বীকার করবে? তো আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামের মাধ্যমে নবীজির জামানার যারা ইয়াহুদি খ্রিস্টান ছিল তাদেরকে জিজ্ঞেস করছেন তোমরা কি তখন ছিলে? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইক, তখন তোরা ছিল না, তো কিভাবে বলবে? ওদের দাবি ছিল এটা, এই দাবির প্রেক্ষিতে আয়াত অবতীর্ণ হয়। ওরা দাবি করছিল যে আমাদের যে ইয়াকুব আলাইহিস সালাম তিনি তো আমাদেরকে বলে গেছেন তোমরা আজীবন ইয়াহুদি সম্প্রদায়ের উপরে থাকবে, তোমরা আজীবন এটাকে মেনে চলবে। তখন এই তাদের মিথ্যা দাবির প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাল্টা প্রশ্ন করছেন তুমি কি ছিলে তখন? থাকলেই না তখন দেখতে, শুনতে, বুঝতে, তুমি তো ছিলে না তখন। তো আল্লাহ নিজে জবাব দিচ্ছেন যে যখন ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে জিজ্ঞেস করেছেন আমার পরে কার উপাসনা করবে, তখন তারা বলেছিল ইলাহাকা ও ইলাহা আবাইক, যে আপনার যিনি উপাস্য আপনি যাকে সিজদা করেন আমরা তার সিজদা করব, আপনি যাকে মানেন আমরা তাকে মানব, তিনি কি ও ইলাহা আবাইক। আরও বলছেন যে আপনার পিতৃপুরুষ ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম কী ছিল? ইসহাক। কী ছিল? স্পষ্ট করে বলে দিচ্ছে ও ইলাহা আবাইক, আপনার পিতৃপুরুষের ইলাহ যিনি ছিলেন, পিতৃপুরুষ কে কে? ইব্রাহিম, ইসমাইল, ইসহাক। ইব্রাহিম তো পিতৃপুরুষ, ঠিক আছে। ইয়াকুবের দাদার নাম কি? ইব্রাহিম, বাবার নাম হচ্ছে ইসহাক, আর চাচার নাম হচ্ছে ইসমাইল। ইলাহা ওয়াহিদা, এদের সকলের ইলাহ কয়জন ছিল? সবাই বলি একজন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে আরও চমৎকারভাবে পেশ করেছেন সূরা আম্বিয়ার 2য় পৃষ্ঠায়। আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা ফাসুবহানাল্লাহ, যদি আসমান জমিনের মধ্যে একাধিক প্রভু থাকত, একাধিক পরিচালক থাকত, আমাদের বাংলাদেশে যদি প্রধানমন্ত্রী 2 জন হয় অবস্থাটা কি হবে বলেন? যে 2 জন একসময় ক্ষমতায় আছে, কি বলেন? চলবে বাংলাদেশ? সব ভেঙে মেসাকার হয়ে যাবে না? তো এটা চিন্তা করি। আজকে আমি আসছিলাম এদিক থেকে, তো ফ্লাইওভারের নিচ দিয়ে আমার আসা হয়েছিল। আমি তখন তাকে খুব বেশি মনে পড়েছিল এই বিষয়টা, যে একটা ফ্লাইওভার করতে মানুষ কতগুলো খুঁটি দেয়, দেয় না? তো আমি তখন আসমানের দিকে তাকাইলাম যে আসমান এটা কয়টা খুঁটি আছে? কি বললেন? কেউ কখনো দেখেছেন যে খুঁটি আছে আসমানে? আল্লাহ নিজে বলছেন বেগাইরি আমাদিন তারাও নাহা, আসমানকে এত সুন্দর করে সাজিয়েছি, তুমি কোনো খুঁটি দেখো তো, খুঁজে পাও কি না? শ্রীলঙ্কা যাও, আমেরিকা যাও, আফ্রিকা যাও, অ্যামাজন জঙ্গলে যাও, যে ওখানে কোনো খুঁটি দিয়ে পুরো আসমানকে রেখে দিয়েছে, এমন কিছু আছে? আল্লাহু আকবার কাবিরা। বহুদূর যেতে হয় না তো আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে চেনার জন্য বহুদূর যেতে হয় না।
এই খুঁটিহীন আসমানের দিকে তাকাইনি তো আল্লাহকে চেনা সম্ভব। ঠিকই না বলেন? আল্লাহু আকবার কাবীরা। তো আল্লাহ তাআলা বলছেন যে ইলাহ ওয়াহিদা। আচ্ছা, সূরা আম্বিয়ার মধ্যে যেটা বলেছে, যদি আসমান জমিনের মধ্যে একাধিক ইলাহ থাকতো তাহলে লা ফাসাদাতা, একজন বলতো আজকে সূর্য উঠবে পূর্ব দিক থেকে, আরেকজন কি বলতো পশ্চিম দিক থেকে, তাহলে আসমান জমিন ওই একদিনই মেশাকার হয়ে যেত, শেষ হয়ে যেত। এটা এতদিন টেকসই হতো না, এত বছরকে বছর টেকসই হতো না এটা। তো এই যে সব কিছু সুন্দরভাবে চলছে, নিয়ম মাফিক চলছে, কোনো বিশৃঙ্খলা নেই। বৃষ্টি হচ্ছে তো হচ্ছে, আবার রোদ উঠছে, চাঁদ ঠিকমতো উঠছে, চন্দ্র কি বলে সূর্য ঠিকমতো উঠছে। এই সব কিছু শৃঙ্খলা এটাই প্রমাণ বহন করে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের উপাস্য এবং আমাদের উপাসনা পাওয়ার উপযুক্ত সত্তা একমাত্র কয়জন, এবং তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো এখানে এটাই বলছে যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব সহকারে সকল নবীদের ডাক এক সত্তার জন্য, সেটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যে আমার কপাল ঠেকবে একমাত্র কয়জনের সামনে? না মসজিদেও ঠেকাবো, মাজারেও ঠেকাবো, ব্যাপারটা কি তাই? কি বলেন? এই জন্য কপাল ঠেকবে একমাত্র একজনের সামনে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা তার জন্যই আত্মসমর্পণকারী। আমাদের আত্মসমর্পণ, আমাদের সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত, এটা ছিল এক জাতি, ওই জাতি কদ খালাত, যে জাতি গত হয়েছে, চলে গিয়েছে, যে জাতি ইতিহাস হয়ে আছে, ওই জাতিগুলো, যে সকল জাতি আমাদের পূর্বে গত হয়েছে, ভালো জাতি ছিল, খারাপ জাতি ছিল। আমাদের পূর্বে আমরা যে সকল জাতিদেরকে মনে করি, কিছু হলো খারাপ জাতি, আদ জাতি, সামুদ জাতি ছিল কি ছিল না? নমরুদের যে সম্প্রদায় ছিল, কারুনের যে সম্প্রদায় ছিল, আমরা এদের কথা স্মরণ করি কেন? যে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পানিশমেন্ট দিয়েছেন কি দেননি? বলে তারা আল্লাহকে মানে নাই, তারা আল্লাহকে স্বীকার করে নাই, আল্লাহর প্রভুত্ব তারা স্বীকার করে নাই, এদেরকে পানিশমেন্ট দিয়েছে। একইভাবে আমরা আরও কিছু জাতির কথা স্মরণ করি, যে জাতিগুলো ছিল ভালো জাতি। সুলাইমান আলাইহিস সালামের যারা অনুসারী ছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে যারা মানত, ইসমাইল আলাইহিস সালামকে যারা মানত, নবী আলাইহিস সালামের সাহাবায়ে কেরাম যারা ছিলেন, আমরা এদের কথাও স্মরণ করি, এরা আল্লাহ রাব্বুল আলামিনকে মানতেন, আল্লাহকে জানতেন। তো প্রত্যেকটা জাতির মধ্যেই আমরা এই বিষয়টা পাই যে খারাপ জাতি ছিল, ভালো জাতি ছিল। আল্লাহ বলে দিচ্ছেন লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম, ওরা যে সকল কাজ করেছে, ভালো কাজ করলেও সেটা তাদের আমলনামায় আছে, ওই ভালো ফলাফল তারা ভোগ করছে। আবার ওয়ালাকুম মা কাসাবতুম, আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন এই যে তোমরা জীবন পার করছো, কিছুদিন আগে ছিলে একেবারে নওজোয়ান, এখন বার্ধক্যের ছাপ চলে এসেছি, এই যে এখন জীবন পার করছি, এই জীবনটা একসময় আমাকে হিসাব দিতে হবে কি হবে না? বলেন। এই জন্য তোমাদের ভালো কাজগুলো তোমাদের পক্ষে থাকবে, তোমাদের খারাপ কাজগুলো তোমাদের বিপক্ষে চলে যাবে, ঠিক কিনা বলেন? আমার এই হাত, যতদিন হাতকে আমি সঠিক ব্যবহার করব, ইসলামের পক্ষে ব্যবহার করব, ততদিন হাত আমার পক্ষে থাকবে, এবং কিয়ামতের দিন আমার পক্ষে সাক্ষ্য দিবে। এটা হাতকে কথা বলার শক্তি দিবেন কি দিবেন না? বলেন। আল্লাহ বলে দিয়েছেন না, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত আমার সঙ্গে কথা বলবে। হাত নিজে কথা বলবে, জবান দিয়ে নয়। হাত বলে দিবে কি কি ভালো কাজ করেছি, কি কি খারাপ কাজ করেছি, ঠিক কিনা বলেন। এই জন্য হাতের সঠিক ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবং সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, ওরা কি করলো না করলো সে বিষয়ে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না। আমার কর্ম আমার কাছে, আমার প্রতিফল আমার কাছে, আমার হিসাব আমার কাছে, আমাকে দেয়া হবে আমার আমলনামা। বলবে যে ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি নিজে পড়ে শোনাও, পড়ে দেখো কি কি খারাপ কাজ করেছো, ইসলামের পক্ষে কি করেছো, বিপক্ষে কি করেছো, ইসলামের জন্য কি করেছো, ইসলামকে শেষ করার জন্য কি করেছো, ইসলামের লেবেল লাগিয়ে ইসলামকে শেষ করার জন্য কি কি করেছো, এগুলো সব তুমি দেখো, হিসাব তুমি নিজে তোমার নিজেটা করে থাকো, ঠিক কিনা বলে। এই জন্য ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, ওরা কী করলো সেটা তোমাকে জিজ্ঞেস করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু, ইহুদি সম্প্রদায়, নাসারা সম্প্রদায়, তারা
মানুষদেরকে তাদের দলে ভিড়াবার জন্যে দাওয়াত দিত। দেখেন, যে কোনো শরীয়ত এটা একটা মেয়াদ থাকে, ওই মেয়াদ শেষ হয়ে গেলে ডেট এক্সপায়ার হয়ে যায়, এটা এক্সপায়ার ডেট। যেমন ইয়াহুদি সম্প্রদায়, নাসারা সম্প্রদায়, এদের যে বিধান ছিল, শরীয়ত ছিল, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পরে ওই ইয়াহুদি সম্প্রদায়ের বিধান আর বাকি নেই, বহাল নেই, ঠিক কিনা বলেন? নাসারাদের যে বিধান ছিল, শরীয়ত ছিল, সেটা আর বাকি নেই, বহাল নেই। এখন তাদের সবাইকে কী মানতে হবে? নবী মুহাম্মদের অনুসরণ করতে হবে। এটা শুধুমাত্র আমাদের কথা না, এটা তাওরাতের শিক্ষা। কোন কিতাবের শিক্ষা? তাওরাতের মধ্যেই আছে। শেষ নবী আসার পরে এটা কিন্তু এক্সপায়ার হয়ে যাবে, এটা আর চলবে না। ইনজিলের মধ্যে এটাই আছে, কিন্তু তো ওরা এটাকে বিকৃত করে ফেলছে, ওরা মানে নাই। নবী আলাইহিস সালাম আসার পরেও তারা বলতো যে কুনু হুদান আও নাসারা, তোমরা ইয়াহুদি হয়ে যাও। ইয়াহুদি জাতি বলতো ইয়াহুদি হয়ে যাও, নাসারা জাতি বলতো নাসারা হয়ে যাও, তাহতাদু, হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ডিনাই করছে। এটাকে আল্লাহ তাআলা বলছেন না, মিথ্যা কথা, এটা এ কথা সত্য নয়। কুল, আপনি বলে দিন, বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফা, বরং ইব্রাহিম আলাইহিস সালামের যে ধর্ম, ওই ধর্মাদর্শের অনুসরণ করো একনিষ্ঠভাবে, সেটাই তোমাকে সুপথে পরিচালিত করবে, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে পথ একমাত্র। ওমা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, তিনি তো ছিলেন একনিষ্ঠদের অন্তর্ভুক্ত। তিনি একমাত্র একজনের উপাসনা করতেন, তিনি হচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমাদের আজকের আলোচনার মৌলিক থিম, সেন্ট্রাল থিম এটাই যে আমরা উপাসনা করব এবং আমরা প্রার্থনা করব। আমাদের যে আবেগ, অনুভূতি, আমাদের যে ধর্মীয় কালচার, এটা শুধুমাত্র একজনের জন্য, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবং এটা শুধুমাত্র এই কোরআন মাজিদের শিক্ষা নয়, এটা শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নয়, ও এটা হচ্ছে সেই প্রাচীনকাল থেকে প্রত্যেক নবীর এক ডাক ছিল, তাওহীদের ডাক। কিসের ডাক ছিল? তাওহীদের ডাক। ইব্রাহিম আলাইহিস সালামের ডাক ছিল কিসের ডাক? তাওহীদের ডাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালামের ডাক ছিল কিসের ডাক? তাওহীদের ডাক। ইসহাকের ডাক কে ছিল? তাওহীদের ডাক। ইয়াকুবের ডাক কে ছিল? তাওহীদের ডাক। এজন্য একত্ববাদের সাথে সাংঘর্ষিক সকল বিষয় আমাকে ঝেড়ে ফেলে দিতে হবে। এজন্য তাওহীদ এমন জিনিস, আকীদা এমন জিনিস, আকীদা কখনো বিভাজন গ্রহণ করে না। আকীদা কি গ্রহণ করে না? যে আমি মসজিদে এসেও সিজদা করব, মাজারে গিয়েও সিজদা করব, এটা আকীদা গ্রহণ করে না। এটা যেমন আপনি মোবাইল ফোনের নাম্বার হচ্ছে ডিজিট 11টা, আপনি 10টা দিলেন, তাহলে কি মানে যার কাছে কল করছি তার কাছে যাবে, একটু ভেঙে যাবে, এমন নাকি ব্যাপারটা? কি বলেন? অথবা ডিজিট এটা চেঞ্জ করে দিয়েছেন, ভিন্নখানে চলে যাবে না? আকীদা হচ্ছে এমন জিনিস, এটার মধ্যে সামান্য হেরফের, সামান্য কিছু, এটা গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলে দিয়েছেন তোমার নামাজের ঘাটতি আছে, হতে পারে সেটা আল্লাহ মাফ করে দিতে পারেন। অন্যান্য ঘাটতি আছে, হতে পারে মাফ করবেন, কিন্তু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এর শুনে রাখো যে শিরকের মধ্যে, ইমানের মধ্যে, তাওহীদের মধ্যে, আকীদার মধ্যে সামান্য থেকে সামান্য এক চুল, এক দানা, এক সরিষা পরিমাণ সামান্য হেরফের হবে, খবরদার খবরদার, লা ইয়াগফিরু, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না এখানে। কিন্তু তাওহীদ ছাড়া, এই আকীদার ফাংশন ছাড়া অন্যান্য ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, মুআশারাতের ক্ষেত্রে, অন্যান্য আখলাকের ক্ষেত্রে তোমার সেখানে সামান্যতম যদি কিছু ঘটেও থাকে, হয়েও যায়, হতে পারে ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে কিছুটা হলেও মাফ করতে পারে। এই জন্য আমরা সকলেই এই আকীদার বিষয়গুলোকে খুব ভালো করে বোঝার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমাদের সমাজে চর্চা হয় অনেক কিছুর, যেমন আমলের ফজিলতের প্রচুর চর্চা হয়। দেখেন, বুঝেন, আমলের ফাজাইল, নামাজ পড়লে কি সওয়াব, রোজা রাখলে কি সওয়াব, হজ করলে কি সওয়াব, সালাম দিলে কি সওয়াব। এখন আমি নামাজ পড়তেই জানি না, তো নামাজ পড়লে কি সওয়াব এটা জেনে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করেছি, তো নামাজ না পড়লে কি সওয়াবটা পাবো? কি বলেন? কথা বলে না। আমরা যে কোনো জায়গায় যদি কোনো আলোচনা করি, ফাজাইল নিয়ে আলোচনা করলেই পুরো মাঠ গরম থাকে,
হুজুর অনেক ভালো কথা বলতেছে, যখনই মাসাইল নিয়ে আলোচনা শুরু করা হয় তখন আস্তে নিস্তেজ হয়ে যায়। অথচ ফাজাইলের দাম বেশি না মাসাইলের দাম বেশি? কি বলেন? কথা বলেন না কেন? আপনি নামাজ পড়লে কি সব জানছেন, তা নামাজ পড়তে জানেন না, সব পাবেন? জি। আপনার তেলাওয়াত সহি না, নামাজ হচ্ছে তাহলে? রোজার মাসাইল জানা নেই, কোরবানির মাসাইল জানা নেই, আপনি কোরবানির পশু কিনছেন হচ্ছে একবারে ছোট একটা বকরি নিয়ে আসছেন, তো কোরবানি হবে নাকি? এটার যে বয়স যা হওয়া দরকার সেটা না হলে কি বলেন? এই জন্য মাসাইল অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের সমাজের মধ্যে ইবাদত, আখলাক, মুআমালাত নিয়ে অনেক আলোচনা হয়, কিন্তু আকায়েদ নিয়ে আলোচনা কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার? কারণ ওগুলোর মধ্যে ঘাটতি হলে হয়তো ক্ষমা পেতে পারি, সুযোগ আছে, কিন্তু আকিদা সামান্য ঝামেলা হয়ে গেলে, আকিদা তো হচ্ছে আকিদার বিরুদ্ধে কুফুরি। এখানে একত্ববাদের বিপরীতে কী আছে? শিরক। এই শিরকের সামান্য ছিটে ফোটা আল্লাহ রাব্বুল আলামিন কিছুতেই মাফ করবেন না। এটা সুস্পষ্ট স্টেটমেন্ট আল্লাহ তাআলা কোরআন মাজিদে কয়েক জায়গায় করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের আলোচনা থেকে এবং আজকের এই প্রোগ্রাম থেকে এই চেতনা লালন করার তৌফিক দান করেন যে আমরা সকলেই আকিদার বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খ শিক্ষা গ্রহণ করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দান করো। সকলে আওয়াজ করে বলি আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد আল্লাহ আপনাকে ভালোবেসে আপনার কালামের তাফসীর শোনার জন্য মাওলা দুনিয়ার সকল ঝামেলাকে পিছনে ফেলে মাওলা এই সামান্য একটু সময় বের করেছি মাওলা। আমাদের এই সময়কে মাওলা আপনি কবুল আর মঞ্জুর করে নেন মাওলা। আল্লাহ এটাকে উসিলা করে মাওলা কোরআন মাজিদের সাথে আমাদের একটা সখ্যতা গড়ে তোলার তৌফিক দিয়ে দেন মাওলা। আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই, একমাত্র আপনাকেই মাওলা রব হিসাবে স্বীকার করার তৌফিক দিয়ে দেন মাওলা। আল্লাহ জীবনে যত আয়োজন, যত প্রয়োজন, যত ফাংশন মাওলা সব কিছু আপনার জন্য নিবেদিত করার তৌফিক দিয়ে দেন মাওলা। আল্লাহ আমাদের ঈমানের সঙ্গে শিরকের সংমিশ্রণ থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ ঈমানের সঙ্গে শিরকের সংমিশ্রণ থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ দুনিয়ার ভাইরাসকে ভয় পাই, যেই ভাইরাস শরীরকে শেষ করে দেয় এটাকে ভয় পাই, কিন্তু শিরককে তো ভয় পাই না মাওলা। অথচ শিরিক তো মাওলা ঈমানকে শেষ করে দেয় রে মাওলা। আল্লাহ যদি সামান্যতম শিরিক থাকে তাহলে তো মাওলা এই কবরে গেলে মাওলা যে শাস্তি হবে, আল্লাহ ওই শিরিক থেকে আমাদেরকে বাঁচান মাওলা। আল্লাহ আমরা আপনাকে এক বলে স্বীকার করি, আপনার কাছেই সেজদা করি। আল্লাহ আপনার জন্যই আমরা দান করি, আপনার জন্যই আমরা মানত করি। আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই, আপনার কাছেই আমরা ফিরে যাব। আল্লাহ আপনার কাছে আবার পুনরুত্থিত হব। আল্লাহ আমাদেরকে কথা করুন ইয়াকিন আর বিশ্বাস পরিপূর্ণরূপে দেওয়ার তৌফিক দিয়ে দেন মাওলা। আল্লাহ মেহেরবানি করে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের ঈমানি চেতনা বৃদ্ধি করে দেন। আল্লাহ আমালকে মাওলা সুন্দর করার তৌফিক দিয়ে দেন। আজকের এই প্রোগ্রামে বসে বসে মাওলা আমাদের যারা আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছেন, বাবা মা, শ্বশুর শাশুড়ি, নানা নানি, দাদা দাদি মাওলা যারা কবরে চলে গিয়েছেন প্রত্যেককে স্মরণ করছি, তাদেরকে মাফ করে দেন। আল্লাহ যে সকল ভাই বোন অসুস্থ হয়ে আছেন এদেরকে পরিপূর্ণরূপে সুস্থ করে দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।